অন্তর্বর্তী সরকারের মেয়াদে ২০,০০০ একর বনভূমি উদ্ধার করার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া ঢাকার নদী ও খাল দূষণ দখলমুক্ত করতে দ্রুতই এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সাথে চুক্তি হচ্ছে বলেও জানান তিনি। একান্ত সাক্ষাৎকারে এসব বলেন উপদেষ্টা। আর বায়ু দূষণ রোধে নেওয়া হচ্ছে জিরো সয়েল নীতি আর পলিথিন উৎপাদন বন্ধে চেষ্টা চলছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা। রিপোর্ট করেছেন রোকন উদ্দিন। পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি বিবেচনায় ২০০২ সালের ১ মার্চ আইন করে পলিথিন ব্যাগের উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন সরকার। কিন্তু সেই আইন থেকে গেছে কাগজের পাতায়। সরকারের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান হয় বটে, তবে চোখের সামনে দিয়েই বেড়েছে পলিথিন ব্যাগের ব্যবহার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সস্তা আর সহজলভ্য হয় বিকল্প কিছুও দাঁড়াতে পারেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর পলিথিন ব্যাগের ব্যবহার দমাতে আবারও শুরু হয় তোড়জোড়। বন্ধ হয়েছে সুপার শপে পলিথিনের ব্যবহার। পলিথিন উৎপাদনের জায়গাগুলোতে এখন আমরা নিয়ন্ত্রণ আনার কাজটা করব, কাজটা শুরু করে দিয়ে যাবো। তাহলে পলিথিনের কাজটাকেও কন্টিনিউ করতে হবে। বর্তমান সরকারের মেয়াদে যতটা সম্ভব দখল দূষণ কমাতেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা। বলেন, টাঙ্গাইল শালবন সহ ৩ বনের দখল হওয়া ২০,০০০ একর জমি উদ্ধারের লক্ষ্য আছে সরকারের। ৩টা বন, চুনতি, শালবন এবং সোনাদিয়া। এবং আমার টার্গেট হচ্ছে দখল হয়ে যাওয়া বনভূমির মধ্যে ২০,০০০ একর বনভূমি ফেরত আনা। আমি আশা করি চট্টগ্রামে আমরা ১২,০০০ মতন ফেরত নিয়ে চলে আসতে পারবো। ৭০০ একর, এই ৯,০০০+ একর সোনাদিয়ার, তারপরে ১৫৫ একর যেটা দেয়া হয়েছিল একজন সাবেক সচিবকে, ২০ একর। তার বাইরে মিরেরসরাইতে ইকোনমিক জোনের পাশে যেটুকুন বন বেঁচে আছে তার কতটুকুন আমরা নিতে পারি সেটা ফেরত আনার প্রক্রিয়া করব। এখনও দৃশ্যমান না হলেও বায়ু দূষণ কমাতে জিরো সয়েল নীতি অনুসরণ, অর্থাৎ মাটি খালি না রেখে যে কোনো গাছ, অন্তত ঘাস হলেও লাগানো শুরু হচ্ছে বলে জানান সৈয়দা রিজওয়ানা। চেষ্টা চলছে ঢাকার চারপাশের ৪ নদী আর ১৯টি খাল দখল ও দূষণমুক্ত করার, যেখানে আর্থিক সহায়তা মিলতে পারে এডিবির কাছ থেকে। দখল এবং দূষণমুক্ত দুটোই একসাথে করা। ১৯টা খাল এবং ৪টা নদী একসাথে একটা ব্লু নেটওয়ার্কের মধ্যে এনে সময় লাগে। বায়ু দূষণের ক্ষেত্রে এবার আমাদের টার্গেটটা হচ্ছে গোটা ঢাকা শহরে জিরো সয়েলে যাওয়া। এটা ঢাকা 2টা সিটি কর্পোরেশন কাজ করবে, কারণ ঢাকা শহরের বনায়নের প্রাথমিক দায়িত্ব তাদের। অন্তর্বর্তী সরকার শুরু করে যাবে, তবে সুফল পেতে পরবর্তীতে নির্বাচিত সরকারকে কাজের ধারাবাহিকতা ধরে রাখারও আহ্বান সৈয়দা রিজওয়ানার। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।